কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিদায় নিতে চলেছে দুয়ারের রেশন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। যে দুয়ারের রেশন প্রকল্প, এই দুয়ারের রেশন প্রকল্প শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই দুয়ারের রেশন প্রকল্পর একেবারে গোড়া থেকেই রেশন ডিলারদের একাংশের পক্ষ থেকে বিরোধ এসেছিল। এই প্রকল্প ছিল আদতে পাড়ায় পাড়ায় গিয়ে এই রেশন পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে রেশন ডিলারদের একাংশের বক্তব্য ছিল পাড়ায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ট্রান্সপোর্ট কস্ট এবং তার পাশাপাশি নিয়ে যাওয়ার সময় অনেক সময় এই খাদ্যশস্য পড়ে যাচ্ছে এবং তাতেও অনেকটা ক্ষতি হচ্ছে, এবং এর কারণে তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছিল, কুইন্টাল প্রতি আবার 75 টাকাও অতিরিক্ত দেওয়া হতো। এবং এই প্রায় 20,000-এরও বেশি, 20,261 মতো এই যে রেশন ডিলার, এদেরকে এই অতিরিক্ত টাকা দিতে প্রায় 121 কোটি টাকা অতিরিক্ত খরচ হতো রাজ্য সরকারের, এবং সেই ব্যবস্থাই এতদিন ধরে চলছিল। কিন্তু 2021 সালে প্রথমবার যখন রেশন ডিলারদের একাংশ কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করে, তখন রাজ্য সরকার হেরে যায় সেই মামলায় কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকার তারপর যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেই মামলায় যুক্ত হয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার খুব সুস্পষ্টভাবে জানায় যে খাদ্য সুরক্ষা আইন রয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এভাবে রেশন পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্ত নেই। এমনকি সেটা 65 বছর ঊর্ধ্ব প্রবীণ হোক বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হোক, রেশন বাড়িতে পৌঁছে দেওয়া বা পাড়ায় পৌঁছে দেওয়ার কোনো রকম বিধি খাদ্য সুরক্ষা আইনে নেই। দ্বিতীয়ত একই সঙ্গে বলা হয়েছিল যে রাজ্য সরকার যদি চায় তাদের কোনো নিজস্ব প্রকল্পে এই ধরনের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা তারা আনতেই পারে, কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে স্কিম রয়েছে সেখানে এই প্রকল্প তারা কোনোভাবেই করতে চায় না। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজ্য সরকার যে এই ধরনের একটি প্রকল্প আনছে, সুপ্রিম কোর্ট যেন এই বিষয়ে রাজ্য সরকারকে জরিমানা করে। কিন্তু এই মামলার দীর্ঘদিন ধরে শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ সেটাকে রিজার্ভ রেখেছে, রায় দান হয়নি। কিন্তু এই মামলার পর্যবেক্ষণের সময় সুপ্রিম কোর্টের বিচারপতির একটি উল্লেখযোগ্য মন্তব্য ছিল যে রেশন যদি এরকমভাবে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় তাহলে এটা গণবন্টন ব্যবস্থার ব্লিঙ্কিট। ফলে এক্ষেত্রে এই বিষয়টিকে খানিকটা যে ইতিবাচক হিসেবে দেখেছে শীর্ষ আদালত সেটা একটা স্পষ্ট। কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের থাকা শাসক দল ভারতীয় জনতা পার্টি বা তাদের সহযোগী যে সমস্ত রাজনৈতিক দলের অন্যান্য রাজ্যে সরকার রয়েছে, সেই সমস্ত সরকার কিন্তু এই ধরনের ব্যবস্থা থেকে সরে আসছে। অন্ধ্রপ্রদেশ যেমন এই ব্যবস্থা থেকে সরে এসেছে। ফলে সেখানেই প্রশ্ন উঠছে যে আগামী দিনে তাহলে সেক্ষেত্রে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিনের মডেলে কি হবে? শীর্ষ আদালতের ব্লিঙ্কিটের মন্তব্য মাথায় রেখে তারা কি এই প্রকল্পকে জিইয়ে রাখবে, নাকি অশোক কীর্তনিয়া যেমন খুব সুস্পষ্টভাবে বলেছেন যে রেশন আইনে যা আছে রাজ্য সরকার তাই করবে? অন্যান্য ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে মামলা প্রত্যাহার করে নিয়েছে, বা কেন্দ্রীয় সরকার যে মত পোষণ করে অন্যান্য রাজ্যে সেই মতই পোষণ করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। আমাদের রাজ্যে এই যে কথাটি বলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, তাতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে এক্ষেত্রে তাহলে রাজ্যের খাদ্যমন্ত্রী এই বার্তাই দিচ্ছেন যে রেশন আইনে যা আছে তাই হবে। অর্থাৎ রেশন আইনে যেহেতু দুয়ারে রেশন প্রকল্প নেই, সুতরাং দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মামলা প্রত্যাহার করতে পারে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার, বা এই প্রকল্পকে বন্ধ করে দিতে পারে। এখন কি হয় সেই দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একদিকে আর্থিক চাপ রয়েছে, 121 কোটি টাকা সেক্ষেত্রে সরাসরি বেঁচে যাবে, এই বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে যারা রেশন ডিলাররা রয়েছেন সেই রেশন ডিলারদের একাংশের পক্ষ থেকে। শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।